পাইল বাজায়ে ধ্বনি আমি হেতায় বসে থাকি দিবানিশি হেতায় বসে থাকি দিবানিশি অন্য কাউকে দেখি না পাইল বাজায়ে ধ্বনি আজ পায়েল বাজাতে বাজাতে ঠমকি ঠমকি একটা নারী এসে গেছে আমার সামনে বলো কোথায় বাড়ি কি নামে ধরি বলো নারী প্রকাশ করি বলো নারী প্রকাশ করি আমার শুনতে ইচ্ছা হইল ভারী শুনতে ইচ্ছা হইল ভারী গোপন কিছু করো না পাইল বাজায়ে শোনো আমি হলাম জাতিতে নারী পায়ে নপুর বাজায় ভারী আমি হলাম নারী পায়ে নপুর বাজায় ভারী তুমি কোন জাতি বলো প্রকাশ করি ছলো নজর করো না নারী আমি জিজ্ঞাসা করছি তোমাকে তুমি উত্তর দাও আমি জাতিতে কি আমি জাতিতে হয় সুপুরি কাটা আমি গোটাকে আমি করি ফাটা জাতিতে হয় সুপুরি কাটা গোটাকে হয় করি ফাটা তোমায় দেখছি এখন গোটা গোটা তোমায় দেখছি এখন গোটা গোটা কে গো তুমি ললো না পাইল বাজায়ে নপুর সবাই বাজায় কৃষ্ণের পায়ে নপুর থাকে বেটা ছেলে পুরুষোত্তম আবার নপুর মেয়েরা পায়েল পায়েল কিন্তু কৃষ্ণের থাকে না পায়েলটা থাকে বাইজিদের আর নারী জাতির আই বড় মেয়েদের কিন্তু তুমিও আমাকে বলছো না কে আমি বলো গোপন করে ধরো একটু লড়ালড়িটা ভালো হয় তাহলে আমি হলাম নারী জাতি আমার বলতে কথা নাই যে ক্ষতি আমি হলাম নারী জাতি বলতে কথা নাই কো ক্ষতি আমি আসছি আনন্দ নিকেতন হতে আসছি আনন্দ নিকেতন হতে আমায় তুমি চেনো না পাইল বাজায়ে গো আমার একটু নাচ মেয়ে ছিল তুমি আসতে তোমার নাম নারী নাকি নারী। আমি নারা নারীর ধার না ধারি নারীর কাছে যেতে নারী ওই নারী না নারীকে নারী না নানা নারীও করি না আমি নারীর কাছে যেতে নারী চাই না আমি নারা নারী চাই না আমি নারা নারী তুমি কথা বলো এখন সরাসরি কথা বলো এখন সরাসরি উল্টো পাল্টা করো না কে গো তুমি তুমি কি ধরছো আমি বুঝে ফেলেছি কিন্তু আমি সেইখানে না গিয়ে অন্য পাশ কাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি তুমি একবার ধরছো আমি রম্ভা আর তুমি সুখদেব এটা আমি একটু বলছি কেন ওইখানে না গিয়ে আমি অন্য জায়গায় যাবার চেষ্টা করছি পেছল মারবো আমি বলছি না বা হইতেও পারে এটা হইতে পারে তোমার ক্ষমতা তাহলে আমাকে নিয়ে যাবে আর আমার ক্ষমতা হলে এখানে আসবো শোনো শোনো তুমি নারীর ধার ধরো না তোমার দেহের ভিতরে ভরা নারী আগে করছো দিন রাত মারামারি মারামারি তুমি কেমন হও হত ছাড়ি নারী তোমার নারীতে ৭২,০০০ কোটি নারী একবার খুলে দেখো না আস্তে নারী ধার ধরো না আস্তে আমি নিজেকে চিনতে পারি নাই নারী চিনবো কি করে আমি চেনার জন্যে এখানে এসে গ্যাট হয়ে বসে আছি ও তুমি চিনি দি না 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 তিনটে তোমার প্রধান নারী ইরা পিঙ্গলা সুষুম্না নারী তিনটে তোমার প্রধান নারী তিনটে তোমার প্রধান নারী গেল মেনে নিলাম ওর তিনটার ভেতরে আবার তিনটে আছে হ্যাঁ একটা নারী যাক যাক ছেড়ে দিলাম শোনো শোনো কথা তুমি ও নারী যেটা চাই তুমি বলছো আমি কামনার ধার ধারি নাই একদম ঠিক বেশ
কিন্তু সমস্ত পুরুষ নারীর বশীভূত হলে তো অন্য জায়গায় যাবার চেষ্টা করছি, ও পারলে আমাকে টেনে নেবে। অনেকের কাম কামড় নাই, কিন্তু রাজ বেশে আমার ভাব দেখে বুঝতে পারছো না? হ্যাঁ, ভাব আমার গলায় মালা আছে ঝোলা, আমি নাম জপি আজ সারা বেলা, নাম জপি আজ সারা বেলা। কিন্তু আমি তো তা দেখতে পাচ্ছি না। তোমাদের মতো করি না খেলা, তোমাদের মতো করি না ছোলা, তোমাদের মতো করি না জ্বালা, আমি তোমার দেখো না। তুমি এখন যা বলছো আমি তোমার পথে যেতে বাধ্য হচ্ছি, নইলে তুমি তো এই কথাটা প্রথমে বলো নাই। তুমি নারীর কাম কামনা ধার ধারো না, ঘুরে বেড়াও। হয় এমনও হয় একদম যে আমি কিন্তু তুমি ও আমি ওটা দেখছি না। শুনে আমি একবার আমি আমি হলাম ব্রহ্মচারী, টেপা টিপির ধার না ধারি, টেপা টিপিতে নাই, টেপা টিপি ধার না ধারি। আমি হলাম ব্রহ্মচারী, টেপা টিপির ধার না ধারি, আমি বললাম কথা প্রকাশ করি, ও ললো না বলো না। শোনো শোনো, যে জনা ব্রহ্মচারী, দেখো কথা বিচার করি, যে জনা আমার নারী ধার তো ধারে না, কাম কামনার ঊর্ধ্বে বলেছ ঘোষণা, কিন্তু তোমার জন্ম হলো কেমন করে, বলো কাম কামনার ধার না ধরে জন্ম হলো কেমন করে, কাম কাপনা ধার না ধরে। ওরে কাম যদি রতিতে না ঝরে পড়ে, কামে রতিতে যদি ঝরে না পড়ে, তোমার তৈরি হবে না। তুমি আসতে হবে কাম কামানে। আমার জন্ম যদি জানতে যাও, আমার মায়ের কাছে যেতে হবে, বাবার কাছে যেতে হবে। আমার তো চোখ বোঝা, আমি ভালো করে খেতে পারতাম। ও কাম কামানোর বাইরে কেমন ভাবে হলাম সৃষ্টি, আমার বলিবে কথার পানা সৃষ্টি, পিতা মাতা জানে অবিদৃষ্টি, তার কাছে একবার যাও না। বেশ, আমি তা বলে দিই, জানা যায় মা জানে না বাবা জানে না, ওরে ছেলে পেট থেকে করে ঘোষণা, মা জানে না বাবা জানে না, ছেলে করে মাও জানে না কে বাবাও জানে না কে, ছেলে পেট থেকে করে ঘোষণা, বৃন্দাবন দাসের নাম জানো না, মা বাবা জানে না, এটা খবর কি জানো না? তুমি মা জানে বাবা জানে বৃন্দাবন দাস। বেশ 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 বেশ, তোমার সব কথা মেনে নিলাম। এখন আমার কথা হচ্ছে, তুমি একা নারী একা কিনি বোনের মাঝে কি কারণে এলে? নারী যেটা চাই ওগো কাম আর রতি, আমার আছে রতি ওগো, রতির খেলা করতে চাই, তোমার আছে কাম ব্রহ্ম, মিশিয়ে দাও না আমায়। হবে না কথা এমন আর বলো না। মালা গইতে এনেছি বনে এসেছো, করো বিবেচনা, আমি এতে বাঘ আছে ভালুকই আছে, ভেবে দেখা চাই, তোমার প্রাণ সঞ্চয় হয়ে যাবে, কথাটি জানাই। আমি মালা গাঁথে এনেছি এখন, আমি এটাতে টেনে আর এক টাকায় নিয়ে যেতাম মেনকাতে, আর দুষ্পুর তো রাজাতে ফেলাইতাম, কিন্তু আর সে সময় নাই, যাচ্ছি না, আমি ওনার পথেই চলে যাচ্ছি। মাল লাগেতে আনলাম আমি, পড়াবো আর তোমায় জানি, মালা গেতে আনলাম আমি, পড়াবো তোমায় জানি। একটু গলা বাড়িয়ে দাও না এখনই, মিরবে মনের যত না। তুমি আস্তে আস্তে কি দেবে? মালা, মালা দেবো। মালা যে পরে সে এক শালা, মালাতি ধরে জ্বালা। মালা পড়েছিল রাজীব গান্ধী, অকালে ফুটে গেল, ওর মধ্যে অ্যাটম বোম ছিল, ঠিক আছে? ওই বিয়ের ধার না ধারি, বিয়ের কাছে না যাই, ওই ছোল্লা তলায় দাঁড় করাবে, হারে হাতে আবার হলুদ সুতো দেয়, মানে আমার হারে হলুদ দিয়ে ছাড়বে, তার মধ্যে দুব্বো ঘাস দেয়, মানে হারে যতক্ষণ না দুব্বো ঘাস গজিয়েছে ততক্ষণ মেয়ে ছাড়বে না, আর শিলের উপর দাঁড় করায়, সোলার টুপুর নপুর মানে লোহার হয়ে যায়। আমি ওই সব দিকে নাই, মালা আমি পরবো না, বরঞ্চ তোমার মালা তুমি না না, আমি আশা করে নিয়ে এলাম, কেন ফিরে নিয়ে যাব জানতে চাইলাম, আশা করি নিলাম, ফিরে নিয়ে যাব চাইলাম।
এবারে পড়াইতে বড় ইচ্ছা করলাম, মালা না পরিয়ে আমি এখানে থেকে যাব না। তুমি আসতে ওগো মা, ভালো লাগছে তো গোপাল? হ্যাঁ ভালো লাগছে। মালা পরবো কি? আমি মালা নিজে গাঁথতে পারি না, তাহলে পড়লে পড়াইতে হবে। আমি নিজে গাঁথতে জানি না, সুতো নাই, ছুঁচ নাই, ফুল নাই, আমি মালার ধার ধারি না। না ছুঁচ আছে, সুতো আছে, গাঁথতে জানো। মালা পড়লে পড়াতে হয়, আমি মালা পরবো না। কারণ কি? ও গো আমি প্রবীণ ব্রহ্মচারী, তব জব করে কাল কাটি, করেও নয়ার পরিপাটি, করেও নয়ার পরিপাটি, তুমি অন্য জায়গা যাও না। বেশ, ব্রহ্মচারী মালা পড়ে না, ব্রহ্মচারী মালা পড়ে না। আমি রামায়ণে দেখতে পেলাম, ও গো লক্ষণের মালা দুলছে, বুঝলাম রামায়ণে দেখতে পেলাম। আমার লক্ষণের গলায় দুলছে দেখলাম, ছুটিতে মালা জড়ানো দেখলাম, সে তো ব্রহ্মচারী। তবে তুমি কেন পড়বে না? দেখো, কিছু কিছু লোকের অ্যালার্জি আছে, সোনার আংটি জামাইকে যদি দেয়, জামাই পরে থাকতে পারে না, বলে আমার কুটকুট করে। হাজা আছে না হয় একজিমা আছে, কেউ বালা পরে থাকতে পারে না। আবার অনেকজন আছে 10টা পায়ে 10টা মানে পায়ে তো যদি আংটি হয়তো পরতো, যেমন আমি মোটামুটি 4টে হয়ে গেছে, বুড়ো আঙুলটা বাকি। ঠিক তেমনি অনেকজনা কিন্তু পছন্দ করে না। যারা করেছে রাম লক্ষণ মালা ভক্ত, মালা পরতে পারে। আমি মালা পরার ধারে না ধারি, আমি বলছি কথা সরাসরি, বলছি কথা সরাসরি। তোমাকে পাঠালো বলো শুনি, কে পাঠালো বলো শুনি, দামটা এখন করো না। তোমাকে মালা পড়তেই হবে, পড়াতে হয় না, ছাড়বো না। মেয়ে ছেলে জিদ, তুমি জানো না। তোমার বুদ্ধি, তবে আমি তোমাকে বলবো না। আমার যারা চারিপাশে আছে, আমায় ইন্দ্র আজকে পাঠাইয়ে দিল। ও গো শোনো, আজ সোতার দল ইন্দ্র আমায় পাঠাইয়ে দিল। আবার সোতারি দল পাঠিয়েছে, তোমায় কেন বলবো বলো? আমি তোমায় কিন্তু বলবো না, তোমাকে বলবো না। মেয়ে ছেলে, আমি মাল্লা জনকে তেলকে ফিরিয়ে নিয়ে যাবো না। মাল্লা তোমায় আজ পড়াইয়ে ছাড়বো। ওরে কোন ভাবে মালা পরিবে ভাবো, মালা তোমায় পড়িয়ে ছাড়িব, কোন ভাবে মালা পরিবে বলো। ধরো ধরো পাড়াও গলা, এখন অত পড়ো, আমার মালা পড়ো না। মালা না পরিয়ে ছাড়বে না, একবারই ছাড়বো না। গাঁথা মালাই আমার শুকিয়ে যাবে। আমার মালা পরাতে অ্যালার্জি আছে গো, গাঁথা মালা শুকিয়ে যাবে, মনে বড় দুঃখ বাড়বে। আহা, না সেটাও আমি চাই না যে একটা নারী জাতি আমার কারণে মানে দুঃখ পায়, সেটাও আমি চাই না। তবে হ্যাঁ, বেশ, মালা যখন ছাড়বি না, মালা পরাবে, তাহলে একটা ভাবে, ওই কাম ভাবে হবে না। তোমার যে মনের বাসনা, তোমার যে মনের কামনা, ওই কামনাকে ত্যাগ করে দিয়ে নিষ্কাম ভাবে তুমি সন্তানের গলায় মালা দেবে। সেই মালাই আজ গলায় নেওয়া যাবে, তা নইলে মালা ফেরাতে হবে। বলি তোমায় লড়ো না, ফুলের মালা। মা, তুমি হবে আমার মা। আমি চিরকাল স্বর্গে বেশ্যাবৃত্তি করে এসেছি। আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্তান নেই। আমি মা দেখে আজ পাগল হলাম, আমি মা শুনে আজ তৃপ্তি পেলাম। মা তাকে আজ পাগলি হইলাম, মা শুনি আজ তৃপ্তি পেলাম। তুমি কবে সন্তান হয়ে আসবে শুনতে চাইলাম, কবে মা হবে তাই বলো না। ফুলের মালা আসতে কবে মা? আমি ডিগ্রি নাই, কো ডাক্তার নয়, তবে কম্পাউন্ডার বলছি। যার যেমন রোগ তার তেমন ওষুধও আছে। এর মধ্যে ছিল মাথার যন্ত্রণা, সেরিডন দিয়ে দিয়েছি। এইবার দেখবেন মায়েদের একটা জায়গায় দুর্বল, যদি কোনো সন্তান তাকে মা বলে আর থাকে না, কিচ্ছু করতে পারে না। তারা শত বিরক্তি, শত ভাব, শত জ্বালা সব মুছে গিয়ে সে ছেলে বলে বুকে তুলে নেয়। তাই আমি তোমার মা বলিব,
আমার ফাঁকা হৃদয়ে পূর্ণ করিব, ফাঁকা হৃদয় পূর্ণ করিব, আমার মনের বাসনা সফল করিব, মনের বাসনা সফল করিব। মা গো আমার কথা ধরো না। বলো 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 পুত্র, কবে মোর গর্ভে আসবে? তুমি স্তন পান আমার করিবে, স্তন পান আমায় করিবে। মা ডাকে মোর প্রাণ জুড়াবে, সেইটা কবে তুমি বলো না। ফুলের মালা আজ হবে না, আজ হবে না। এ কারণে দেবরাজ ইন্দ্র তোমাকে পাঠিয়েছে তার স্বার্থ সিদ্ধি করার জন্য। তাই সেটা আমি না করে আগত কলিযুগে, কলিযুগে গো তুমিও যাবে, হায় আমিও যাব মর্ত লোকে, মিথ্যা কথা নয়। আমি সুখদেব ব্রহ্মচারী কলিযুগের জীবের দ্বারে দ্বারে যাব। আমার নাম হবে বৃন্দাবন দাস। শোনো মা গো ভালো, তুমি বৈকুণ্ঠ দাসের স্ত্রী হবে, নারায়ণী নাম। বাল্যকালে বিবাহ হয়ে তুমি বিধবা হইবে ধাম। বিধবা হইলে যদি গর্ভে সন্তান আসে গো পুত্র, আমার কলঙ্ক রটিবে। কেমন করে কে আমার এই কলঙ্ক মোচন করিবে? ভেবো না মা গো, আমি কথা দিলাম, ওই কলঙ্কের ভয় আমি নিজের মাথায় নিলাম। একটা সভা করিবে, সেখানেতে ভেবে দেখা চাই। আমি গর্ভ থেকে সারা দেব, মিথ্যা বলি নাই। কোন গ্রামে যাবই আমি গো আমার শুনিতে বাসনা? বর্ধমানে দেদুল পুষ্যরিতে যাবে, তুমি করে বিবেচনা। দেনুরি পুষ্যরি গ্রামে ব্রাহ্মণ সমাজের মাঝে আমি জন্ম নিয়ে যাই। বিধবা নারী আমি, অতি সতী নারী, আমার কামে কামনা নাই। গৌরাঙ্গ দেব সবাইকে নাকি প্রসাদ একদিনই দিল, সেই দিনকে নারায়ণী স্কুলেতে গেল। বাল্য বিধবা ছিল, ভেবে দেখা চাই। স্কুলেতে চলে গেছে, মিথ্যা কথা নয়। প্রসাদ দাও। হবে নাকি ভালো? ও বাবারে 6টা তখন 4টে বেজে গেল। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা নাকি রয়, এমনি করে 6টা সাবজেক্ট হয়ে গেল। তাই 4টে বেজে গেল, বাড়িতেই আসিল। একটা মধ্যে মহাপ্রভু সেবা হয়ে গেল, সবাই প্রসাদ পেয়েছে। ভেবে দেখা চাই, চৈতন্য মহাপ্রভু পান খায় নাই। পানটা খেয়ে যখন বিশ্রাম করিল, নারায়ণী ছুটতে ছুটতে বাড়িতেই আসিল। দাও দাও আমাকে প্রসাদ দাও। হাই মহাপ্রভু বলছে আমি বিশ্রামেতে, তাই এ সময়ে আর প্রসাদ যায় তো যাবে না। ভক্তদের নিয়ে গেছে, করো বিবেচনা। যদি আজকে প্রসাদ খেতে হয় মনে হয়, ওই দেখ পানের পিচ ফেলেছি, ওই প্রসাদ করেই খা। ভক্তি ভরে জানি আমি প্রসাদও খাইলাম, ওইখানেতে জানি আমি কি কর্ম করিলাম। গৌরাঙ্গ জানি আমার ব্রহ্মবস্তু ছিল, মুখ মানে বাক্য ব্রহ্ম জানি নাকি হইল। বাক্য ব্রহ্ম চিন্তা করা চাই, তার লালা জানি আমার ব্রহ্ম হয়ে যায়। সেই লালা ব্রহ্মবস্তু পিঠেতে গিয়েছে, ওইখানেতে জানি আমার সন্তান হইয়াছে। জানি আমার পাড়ার প্রতিবেশী যত গণ, তারা তো জানি আমার কানাকারি সমালোচনায় আমার করিছে সর্বক্ষণ। এই জানি বিধবার গর্ভ সন্তান এলো, এইখানেতে জলেতে ডুবে আমি মরতে যাব ভালো, যদি আমি এই কলঙ্কের বোঝা বুঝতে নাহি পারি। বলো বলো সমাজ করে বলো, গর্ভর ভিতরে কে আছে? সমাজকে জিজ্ঞাসা আর উত্তর দাও তারা। নারায়ণী মাকে বললাম বচন, মরো না গো মনেরই মতন। আত্মত্যাগ তুমি করো না, একটা কথা করো তুমি করে বিবেচনা। পুনরায় কলসি ধরি নিয়ে নাকি হায় বাড়িতে চলে যাবে, মিথ্যা বলি নাই। সেখানেতে একটা সভা করিবে, গর্ভ থেকে উত্তর আমার আজ দেওয়া যাবে। এই বলিয়া নারায়ণী বাড়ি চলে গেল। নারায়ণী জানি আমার কি করিল হাই, এসো এসো কে বটে জানিবে তথায়। এই বলে জানি আমার গর্ভকে জিজ্ঞাসা করিল, বাচস্পতি হইয়া তুমি আমাকে উত্তর করো ভালো। এইখানে তুমি বলো কে আছে হাই? এবার মোটামুটি যারা ভদ্রলোক নাকি ছিল, গর্ভেতে কানে তখন অগ্নি দিয়ে দিল। কানটা গর্ভেতে দিয়ে দিল, হয় এই বৃন্দাবন দাস গর্ভে থেকে উত্তর দিয়ে শ্রী গৌরাঙ্গ পিতামহ নিত্যানন্দ গুরু। শ্রী গৌরাঙ্গ পিতামহ গুরু, আমি গর্ভের মাঝে আছি, আমি বাঞ্ছা কল্পতরু। আমি গর্ভের মাঝে আছি, আমি
অবতর আমি চৈতন্য ভগবত প্রকাশিব চৈতন্য ভগবত প্রকাশিব আমি চৈতন্য ভগবত প্রকাশিব চৈতন্য ভাগবত চারিব তেঁতুল পুষ্যুরিতে বাস করিব চৈতন্য ভগবত পূজা হৃদয় গৌরী প্রেমানন্দাগার হরি হরি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।